মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব গান্ডীবধারী পার্থ আর দেবরাজ ইন্দ্রের যুদ্ধে কে জয়ী হবেন তাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। অগ্নিদেবের অনুরোধে খাণ্ডববন দহন কার্যে সম্মত হলে অগ্নিদেব অর্জুন আর কৃষ্ণকে দিব্য অস্ত্র প্রদান করলেন। গান্ডীবধারী অর্জুন আর সুদর্শন চক্রধারী কৃষ্ণ অগ্নিদেবের সহায় হয়ে ধাবমান হলেন খাণ্ডববনের দিকে। অগ্নিদেবের লেলিহান শিখায় ত্রাহি ত্রাহি রবে পালাতে লাগলো বন্যবাসী সকল জীব, কিন্তু কৃষ্ণার্জুনের সামনে তারা কেউই নিজেদেরকে রক্ষা করতে পারল না। নিজের রক্ষণে থাকা অরণ্য দগ্ধ হচ্ছে দেখে ক্রুদ্ধ দেবরাজ ইন্দ্র যুদ্ধ শুরু করলেন অর্জুন আর কৃষ্ণের সাথে, কিন্তু নর ও নারায়ণের অবতাররূপী কৃষ্ণার্জুনকে পরাস্ত করতে অসমর্থ হলেন। অগ্নিদেব 15 দিন ধরে খাণ্ডববন দহন করে তৃপ্ত হলেন। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ময়দানবকে রক্ষা করলেন অর্জুন। কৃতজ্ঞ ময় প্রতিদান দিতে চাইলে কৃষ্ণ তাকে মহারাজ যুধিষ্ঠিরের জন্য এক সুরম্য সভা নির্মাণের আদেশ দিলেন। সম্মত হলো ময়। তারপর কি হলো? মহারাজ যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে দানবশিল্পী ময় নিয়োজিত হলো এক সুরম্য সভা নির্মাণে। এমন হবে সেই সভা যার অনুকরণ কেউ কখনোই করতে পারবে না। এক শুভদিন দেখে ময় ব্রাহ্মণদের ঘৃতযুক্ত পায়েস এবং বহু ধনরত্ন দান করে মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করল। তারপর চারদিকে 10,000 হাত পরিমাপ করে সর্বঋতুর উপযোগী এক সভাস্থল নির্মাণে উদ্যোগী হল। কৃষ্ণ এতদিন ইন্দ্রপ্রস্থে নিবাসের পর নিজের গৃহ দ্বারকাতে ফিরে যেতে বড়ই আকুল হয়ে পড়লেন। একদিন যুধিষ্ঠিরকে ডেকে তিনি বললেন, মহারাজ, অনেকদিন আপনাদের সাহচর্য লাভ করে আমি বড়ই আনন্দ লাভ করলাম, কিন্তু এবার আমার মন অস্থির হয়ে উঠেছে। দ্বারকাতে ফিরতে বড়ই ইচ্ছা করছে। আপনারা এবার আমাকে বিদায় দিন মহারাজ। বাসুদেব, এইভাবে কেন বলছো? ইন্দ্রপ্রস্থ কি তোমার নিজের গৃহ নয়? তুমি চলে গেলে ইন্দ্রপ্রস্থ শ্রীহীন হয়ে যাবে। তবে হ্যাঁ, দ্বারকাতে তোমার বৃদ্ধ পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা এবং আরও সবাই তোমারই অপেক্ষায় আছেন। তাদেরকেও নিরাশ করা উচিত নয়, বললেন যুধিষ্ঠির। এক শুভ দিনে রাজমাতা কুন্তিকে প্রণাম করে বাসুদেব কৃষ্ণ নিজের রথে আসীন হলেন। কৃষ্ণের সারথি দারুককে সরিয়ে দিয়ে মহারাজ যুধিষ্ঠির নিজের হাতেই রথের বলগা তুলে নিলেন। অর্জুন শ্বেত চামর দিয়ে কৃষ্ণকে ব্যঞ্জন করতে লাগলেন। ভীম, নকুল, সহদেব সহ অনেক পুরবাসী কৃষ্ণের রথের সাথে সাথে চলতে লাগলেন। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কৃষ্ণের স্বনির্বন্ধ অনুরোধে যুধিষ্ঠির এবং বাকি সকলে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। বাসুদেব চলে গেলেন দ্বারকার উদ্দেশ্যে। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে ফিরে এলে ময় বলল, মহারাজ, আমাকে একবার কৈলাসের উত্তরে অবস্থিত মৈনাক পর্বতে যেতে অনুমতি দিন। সেইখানে পুরাকালে দানবগণ এক বৃহৎ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে দানবরাজ বৃষপর্বার সভা অলঙ্করণ নিমিত্ত আমি অনেক বিচিত্র আর মণিময় মনোহর বস্তু সংগ্রহ করে রেখেছিলাম। মৈনাক পর্বতের নিকটে বিন্দু সরোবরের তীরে এক গুহাতে রাজা বৃষপর্বার এক শত্রুঘাতিনী গদা আছে। ওই একটি গদা লক্ষ গদার তুল্য বলশালী। মধ্যম পাণ্ডব ভীমের জন্য সেই অস্ত্র আমি আনতে ইচ্ছা করি। তাছাড়া আছে বরুণদেবের দেবদত্ত শঙ্খ। এই সবই আমি আপনার সভায় অলঙ্করণের নিমিত্ত নিয়ে আসতে চাই। নিশ্চয়ই শিল্পীশ্রেষ্ঠ, অতি সত্বর তুমি যাত্রা করো আর সেই দুর্মূল্য সামগ্রী নিয়ে এসো, বললেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে ঈশান কোণে যাত্রা করে ময় মৈনাক পর্বতে এসে উপস্থিত হলো। তারপর একে একে সকল সামগ্রী সঞ্চয় করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলো। ভীমকে উপহার দিল দানবরাজের সেই মহাশক্তিধর গদা। অর্জুনকে উপহার দিল দেবদত্ত শঙ্খ। আসবার পথে কিঙ্কর নামের রাক্ষসগণদের সঞ্চিত ধনরাশিও ময় নিয়ে এসেছিল। সেই সবই সে নিয়োগ করল ইন্দ্রপ্রস্থের সভা নির্মাণে। ত্রিলোক বিখ্যাত সেই সভা নির্মাণ হতে লাগলো দ্রুত বেগে। এর দীপ্তিতে স্বয়ং সূর্যদেবকেও যেন ম্রিয়মান লাগতে লাগলো। বিশাল মেঘের ন্যায় এই সভা আকাশ ব্যাপ্ত করে রইল। আকাশচারী মহাকায় মহাবলশালী কিঙ্কর রাক্ষসেরা এই সভার দ্বারী নিযুক্ত হলো। এই সভার কেন্দ্রস্থলে ময় এক অত্যাশ্চর্য সরোবর নির্মাণ করল, যার সোপান স্ফটিক নির্মিত, জলটি নির্মল। স্বর্ণপদ্মে সজ্জিত এই সরোবর হঠাৎ দেখলে ভ্রম উপস্থিত হয়। 14 মাস পরে সকল কার্য শেষ করে ময় মহারাজ যুধিষ্ঠিরকে সেই সভার দর্শন করালো। উৎফুল্ল যুধিষ্ঠির উত্তম ভোজন ও দান ধ্যান সহকারে ব্রাহ্মণদের তুষ্টি সাধন করলে সেই সভার মাঙ্গলিক কার্য
সমাধা করলেন। তারপর নিজ পরিবার, প্রজা আর সুহৃদদের নিয়ে ইন্দ্রপ্রস্থে শান্তিতে বাস করতে শুরু করলেন। একদা দেবর্ষী নারদ আর 4 দৈব ঋষি যথাক্রমে পারিজাত, রৈবত, সুমুখ আর সৌম্য ইন্দ্রপ্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের সভা দর্শন করতে এলেন। যুধিষ্ঠির পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের সমাদর করে সভায় অধিষ্ঠান করালেন। দেবর্ষি বললেন, যুধিষ্ঠির, তোমার এই সুরম্য সভা দেখে আমি বড়ই প্রীত হয়েছি বৎস। এর তুল্য সভা মনুষ্যলোকে আর দ্বিতীয় নেই। কিন্তু রাজন, তুমি রাজধর্মের প্রকৃত পালন করছো তো? অতঃপর যুধিষ্ঠিরকে রাজধর্ম আর রাজ্য শাসন সম্পর্কে বহু উপদেশ দিয়ে দেবর্ষি বললেন, রাজন, যমলোকে তোমার পিতা পাণ্ডুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে ইন্দ্রলোক নিবাসী মহারাজ হরিশ্চন্দ্রের ন্যায় শ্রীলাভ করবার সংকল্পের কথা জানিয়েছেন। তিনি তোমাদের রাজসূয় যজ্ঞের আয়োজন করতে বলেছেন। পুত্র, তোমরা সকলেই সুযোগ্য, বীর চূড়ামণি। এইবার তোমরা সেই শ্রেষ্ঠ যজ্ঞের আয়োজন করো, তাতেই তোমাদের পিতা সুখ লাভ করবেন। এই বলে দেবর্ষি আর তার সাথীদের নিয়ে তারা দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন। যুধিষ্ঠিরের রাজত্বে প্রজারা খুবই সুখী ছিল। রাজকরের অনাদায়, করের জন্য প্রজাপীড়ন, ব্যাধি এইসব কিছুই ইন্দ্রপ্রস্থে ছিল না। অজাতশত্রু যুধিষ্ঠিরকে সকলে খুবই শ্রদ্ধা করত, ভালোবাসত তাকে। একদিন রাজসূয় যজ্ঞের নিমিত্ত তিনি মন্ত্রীগণ ও ভ্রাতাদের মতামত জিজ্ঞেস করলে সকলেই একই বাক্যে তাকে সেই যজ্ঞের নিমিত্ত আয়োজন করবার সুপরামর্শ দিলেন। অর্জুন বললেন, জ্যেষ্ঠ, এই যজ্ঞের এইটাই সঠিক সময়। আমরা সকলেই আপনার অনুগামী হব। তবে একবার যাদবশ্রেষ্ঠ কৃষ্ণের মত নিলে কেমন হয়? উচিত কথা বলেছ অনুজ। আমি এখনই দ্বারকা থেকে কৃষ্ণের মত জানার নিমিত্ত দূত প্রেরণ করছি। কিন্তু দ্বারকা থেকে নিজের মত জানানোর পরিবর্তে এসে স্বয়ং উপস্থিত হলেন বাসুদেব কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠিরকে সম্বোধন করে বললেন, রাজন, রাজস্ব যজ্ঞের নিমিত্ত সকল গুণই আপনার আছে, তথাপি কিছু সমস্যা উপস্থিত হতে পারে। মগধ সম্রাট জরাসন্ধ এক প্রবল প্রতাপী রাজা। সমস্ত আর্যাবর্তের রাজাদের পরাস্ত করে জরাসন্ধ এখন তার ক্ষমতার চূড়ান্তে অবস্থান করছেন। চেদিরাজ শিশুপাল জরাসন্ধের সেনাপতি। নরক দেশের যবনরাজ ভগদত্ত, মহাবল বক্র, করব, মেঘবাহন সমস্ত রাজারাও তার অধীন। এমনকি বঙ্গ, পুণ্ড্র, কিরাতের রাজা পৌণ্ড্রক, যে আমার চিহ্ন ধারণ করে আর নিজেকে বাসুদেব বলে পরিচয় দেয়, সেও জরাসন্ধের মিত্র। এমতো অবস্থায় আপনি রাজস্ব যজ্ঞের আয়োজন করলে জরাসন্ধের থেকে বিষম বিরোধ উপস্থিত হবে। আমরা যাদবরা জরাসন্ধের বিশেষ চক্ষুশূল, কিন্তু আমরা মন্ত্রণা করে দেখেছি যে নিরন্তর 300 বৎসর ধরে যুদ্ধ করলেও সম্মুখ সমরে জরাসন্ধকে হারানো অসম্ভব। তাহলে উপায় বাসুদেব? দেবর্ষি আমাকে রাজস্ব যজ্ঞের আদেশ দিয়ে গেছেন, তা কি তাহলে মিথ্যে হবে? বললেন যুধিষ্ঠির। দেবর্ষির আদেশ শিরোধার্য মহারাজ, বললেন কৃষ্ণ। যজ্ঞের আয়োজন অবশ্যই হবে, কিন্তু তার আগে জরাসন্ধের নিধন অবশ্য সাধন করতে হবে। মহাদেবের বরপ্রভাবে তিনি 86 রাজাকে বন্দী করে নিজের রাজ্য গিরিব্রজে রেখেছেন, আর 14 রাজাকে পেলেই তিনি তাদের বলি দেবেন। মহারাজ, যদি যজ্ঞের চরম ফল লাভ করতে চান, তাহলে সেই বন্দী রাজাদের মুক্তি দিয়ে জরাসন্ধকে বধ করতে হবে। তাহলেই আপনার রাজচক্রবর্তী হওয়ার পথ সুপ্রশস্ত হবে। জ্যেষ্ঠ, আপনি কোনোই চিন্তা করবেন না। কৃষ্ণ আর অর্জুনকে সাথে নিয়ে গিয়ে আমি একা জরাসন্ধকে বধ করব, বললেন ভীমসেন। ভীম, তুমি আর অর্জুন আমার চক্ষুদয়, কৃষ্ণ আমার হৃদয়। যে জরাসন্ধকে স্বয়ং যমরাজ পরাস্ত করতে পারেন না, মহাদেবের বড় লাভে অজেয়সী সম্রাটকে তোমরা কিভাবে বধ করবে অনুজ? আমার রাজসূয় যজ্ঞের দরকার নেই। দেবর্ষির কাছে আমি ক্ষমা চেয়ে নেব, ব্যথিত হয়ে বললেন যুধিষ্ঠির। মহারাজ, আপনার এই ভ্রাতা গান্ডীবধারী, গুরুশ্রেষ্ঠ দ্রোণের প্রিয়তম শিষ্য। আমি আর মধ্যম ভ্রাতার নিজের পুরুষকারের দ্বারাই এই অসাধ্য সাধন করব। আর তাছাড়া স্বয়ং কৃষ্ণ আমাদের সাথে থাকবেন, এত বিচলিত হবেন না, বলে ওঠেন অর্জুন। বেশ, যদি তোমাদের তাই ইচ্ছা হয়, তাহলে আমি তাতে অন্তরায় হব না। যজ্ঞের আয়োজন আমি করব। আশীর্বাদ করি তোমরা শীঘ্র শত্রু নিধন করে ফিরে এসো, বললেন যুধিষ্ঠির। কিন্তু বাসুদেব, জরাসন্ধের এত সামর্থ্য কী করে হলো যে সে তোমাকে স্পর্শ করেও সুস্থ শরীরে জীবিত আছে? এর জন্মবৃত্তান্ত আমাকে বলো। যুধিষ্ঠিরের অনুরোধে কৃষ্ণ তাকে শোনালেন এক অদ্ভুত কাহিনী। ভীম আর অর্জুন ব্যস্ত হয়ে পড়লেন জরাসন্ধের নিধন সাধনে। দেবাদিদেবের অনুগৃহীত সেই মহাপরাক্রমী রাজাকে তারা কি হারাতে পারবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।